সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি এবং প্রতিপক্ষের ওপর হামলাসহ নানা অভিযোগ উঠে আসে। এমনকি দলের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বারবার হুঁশিয়ারি দিয়েও নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না দলটি। ফলে এসব উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি কালবেলাকে জানান, দীর্ঘ ১৬ বছর পর ছাত্র জনতার জীবন ও রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। এই বিজয় কোনোভাবেই হাতছাড়া করতে দেওয়া হবে না। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করবে। কিন্তু এই সময়ের মধ্যে বিএনপি বা অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোনো অন্যায় কাজে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত কঠোর।